হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার 6 এর ক্লাস নাম্বার 15 নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমরা তড়িৎ চুম্বকত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যে এর আগের ক্লাস ছিল সেখানে আমরা ওরস্টেডের পরীক্ষা দেখেছিলাম এবং ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা কি দেখলাম যে যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হয় তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবার এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা প্রকাশ করব কি করে? কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রকে আমরা সাধারণত চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের সাহায্যে প্রকাশ করে থাকি। এবার এই ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা বিষয়টি কি হয়? দেখো, চৌম্বক বলরেখা হলো কিছু কাল্পনিক রেখা যাদের মাধ্যমে আমরা চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করে থাকি এবং আমাদের যে এই চৌম্বক বলরেখাগুলো সেগুলো সাধারণত কোনো একটি চুম্বকের উত্তর মেরু থেকে সৃষ্টি হয় এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। তাহলে আমরা চৌম্বক বলরেখা সম্পর্কে বুঝলাম। কিন্তু এই যে চৌম্বক বলরেখা সেটা আমরা বুঝবো কি করে যে কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক বলরেখার দিক কোন দিকে হবে? দেখো, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্র তার জন্য যদি আমরা চৌম্বক বলরেখা অঙ্কন করতে চাই বা আমরা যদি তার জন্য চৌম্বক বলরেখা নির্ণয় করতে চাই, সেটা কিন্তু আমরা ডান হাতের মুষ্টি নিয়ম বা রাইট হ্যান্ড গ্রিপ রুলের সাহায্যে এটা বের করতে পারি। কি করে আমরা বের করব? ধরে নাও আমাদের কাছে কোনো একটা পরিবাহী তার রয়েছে। এবার এই যে পরিবাহী তার রয়েছে সেই পরিবাহী তারের মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। তাহলে এই যে তড়িৎ প্রবাহটাকে আমরা এই পরিবাহী তারের মধ্য দিয়ে পাঠাচ্ছি, তড়িৎ প্রবাহের দিকে আমরা কি করব? আমাদের যে ডান হাত সেই ডান হাতের থাম্ব বা বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটাকে আমরা পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিকে রাখবো। ঠিক আছে? তাহলে এই যে আমার আঙুলটি রয়েছে এটা ধরো নাও একটা পরিবাহী তার এবং এর মধ্য দিয়ে ধরো আমি ওপরের দিকে তড়িৎ চালনা করছি। তাহলে এই যে ডান হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটাকে আমি কি করব? যেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে তার দিকে রাখবো। দেখো, আমি বৃদ্ধাঙ্গুষ্ঠকে তো চাইলে এইভাবেও রাখতে পারতাম, কিন্তু আমাদের তড়িৎ তো ওপরের দিকে প্রবাহিত হচ্ছে, সেই জন্য আমি কি করলাম? ডান হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটাকে আমি ওপরের দিকে রাখলাম, যেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে। এবার হাতের যে বাকি আঙুলগুলো রয়েছে সেটাকে আমি কার্ভ করতে পারবো। তাহলে এই বাকি আঙুলগুলোকে যখন আমি কার্ভ করছি সেটা দেখো, সেটা একটা রেখার মতো তৈরি হচ্ছে, একটা বক্ররেখার মতো। তাহলে সেই যে বক্ররেখাটি তৈরি হচ্ছে সেটাই আমাদের চৌম্বক বলরেখাকে নির্দেশ করবে। তাহলে কোনো একটা পরিবাহী তারের জন্য এই যে চৌম্বক বলরেখা কি করে নির্ণয় করতে হয় সেটা আই হোপ তোমরা বুঝতে পারলে। তাহলে ডান হাতের মুষ্টি নিয়ম কি? কোনো একটি পরিবাহী তারের মধ্য দিয়ে যেই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আমরা যদি আমাদের ডান হাতের বৃষ্ঠাঙ্গুষ্ঠকে সেই দিকে রাখি এবং বাকি আঙুলগুলোকে আমরা যদি কার্ভ করি, মানে বাকি আঙুলগুলো দিয়ে আমরা যদি একটি মুষ্টি তৈরি করার চেষ্টা করি, তাহলে আঙুলগুলো যেইভাবে ঘুরছে সেটাই কি হবে? সেটাই হবে চৌম্বক বলরেখার দিক বা এবং এই যে চৌম্বক বলরেখা আমরা পাচ্ছি সেটার দিক থেকেই আমরা কি করতে পারবো? আমরা চুম্বক ক্ষেত্রের যে দিক সেটাকে বের করতে পারবো। এবার দেখো, আমাদের যে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত করছি এবং তার ফলে যে আমাদের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটাকে নিশ্চয়ই আমরা কিছু ব্যবহারিক কাজে লাগাবো। এবার ব্যবহারিক কাজে যদি লাগাতে হয় আমাদের কিছু নির্দিষ্ট আকৃতির চুম্বক প্রয়োজন এবং আমাদের প্রাকৃতিক চুম্বকে কিন্তু এটাই প্রবলেম ছিল যে প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে না। বা ধরো নাও কোনো একটা সাধারণ কাজের জন্য ধরো আমাদের শক্তিশালী একটা চুম্বক প্রয়োজন, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের একটা বড় চুম্বক নিয়ে আসতে হচ্ছে প্রাকৃতিক চুম্বকের ক্ষেত্রে। আবার সেখানে যদি একটা ছোট কাজ করা হয় তাহলে আমাদের কি করতে হবে? সেই পুরো বড় চুম্বকটিকে সরিয়ে নিয়ে একটা ছোট চুম্বক আনতে হবে। তাহলে বারবার রিপ্লেস করা এটা তো আমাদের একটা অসুবিধাজনক কাজ। সেই জন্য আমরা কি করি? তড়িৎ চুম্বক ব্যবহার করি। এবার তড়িৎ চুম্বকের ক্ষেত্রে আমাদের দেখো দণ্ড চুম্বক যে আমাদের বিষয়টি রয়েছে সেই দণ্ড চুম্বক কিন্তু খুবই একটা এফেক্টিভ বিষয়। এবার তড়িৎ চুম্বকের ক্ষেত্রে তাহলে আমরা কি করে দণ্ড চুম্বক তৈরি করব? আমরা যদি একটি তার নিই এবং সেই তারটিকে যদি আমরা পেঁচিয়ে একটি কুণ্ডলী তৈরি করি এবং সেই কুণ্ডলীর মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, তাহলে সেই কুণ্ডলীর ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা কিন্তু একটি দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্রের ঠিক অনুরূপ হয়। এবং এই যে আমাদের কুণ্ডলীটি আমরা তৈরি করলাম এর মধ্য দিয়ে আমরা দেখো, যদি আমরা বেশি তড়িৎ প্রবাহিত করি তাহলে কি শক্তিশালী চুম্বক তৈরি হবে, আবার আমরা যদি কম তড়িৎ প্রবাহিত করি তাহলে উইক চুম্বক তৈরি হবে। তাহলে আমরা একই জায়গায় যদি কোনো সময় শক্তিশালী চুম্বক কোনো সময় উইক চুম্বক প্রয়োজন হয় সেই কাজে কিন্তু এটাকে ব্যবহার করতে পারছি। বা আমাদের যে এই কুণ্ডলী আমরা তৈরি করছি তার যে চৌম্বক ক্ষেত্রের মান সেটাকে যদি আমাদের বৃদ্ধি করার হয় তাহলে আমরা আরো একটা কাজ করতে পারি। আমাদের যে এই কুণ্ডলীটি তৈরি করছি তখন আমরা কি করছি? আমাদের কাছে যে তারটি ছিল সেটাকে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করলাম, তাই তো? তাহলে এখানে এই যে
নাম্বার অফ টার্নস, আমরা যে এই তারটিকে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করছি, আমরা কতবার এটাকে পেঁচালাম সেই নাম্বার অফ টার্নস সেটা যদি আমরা ইনক্রিজ করি, মানে আমাদের নাম্বার অফ টার্নস যদি আমরা বৃদ্ধি করি, তাহলেও কিন্তু সেই চুম্বকের শক্তি বা সেই চুম্বকের যে স্ট্রেংথ সেটা ইনক্রিজ করা যায়। এবার এই যে আমাদের তড়িৎ চুম্বকটি তৈরি হচ্ছে, এটা একটা দণ্ড চুম্বকের মতো অনুরূপ বিহেভ তো করছে, কিন্তু দণ্ড চুম্বকের কি একটা নির্দিষ্ট উত্তর মেরু এবং একটি নির্দিষ্ট দক্ষিণ মেরু থাকে। তাহলে এই যে আমাদের পরিবাহীর দ্বারা আমরা এই কুণ্ডলীটি তৈরি করলাম এবং সেটা যে একটি দণ্ড চুম্বকের অনুরূপ আচরণ করছে, এই দণ্ড চুম্বকটির উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কোনটা হবে সেটা আমরা কি করে বুঝবো? তাহলে সেটা এবার আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, ধরে নাও তোমরা এরকম একটি পরিবাহীর কুণ্ডলী নিয়েছো এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে আমাদের পরিবাহীটি সেটা এখন একটা চুম্বকে পরিণত হয়েছে। এবার এই কুণ্ডলীটিকে তোমাদের কি করতে হবে? একদম সামনে থেকে দেখতে হবে। মানে ধরো আমরা যখন কুণ্ডলীটি তৈরি করছি, সেই কুণ্ডলীটিকে তো আমরা পাশাপাশিও দেখতে পারি, আমরা পাশাপাশি দেখবো না, মানে কুণ্ডলীটিকে আমরা সামনে থেকে দেখবো। এবার কুণ্ডলীটিকে যখন আমরা সামনে থেকে দেখছি, আমরা যদি দেখি যে এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা কি হচ্ছে, সেটা আমাদের ডান হাতের দিকে হচ্ছে, মানে আমাদের ঘড়ির কাঁটার দিকে যদি প্রবাহ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি তৈরি হবে? সেই পাশে আমাদের দক্ষিণ মেরু বা সাউথ পোল তৈরি হবে। তাহলে আমরা কি করছি? যখন আমরা এই পরিবাহী কুণ্ডলীটিকে সামনে থেকে দেখছি, তার মধ্যে তড়িৎ প্রবাহের দিক সেটা যদি আমরা ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ দেখতে পারি, তাহলে সেখানে আমাদের দক্ষিণ মেরু বা সাউথ পোল তৈরি হবে। তাহলে একই রকম ভাবে তোমরা যখন সামনে থেকে দেখছো, তখন যদি তোমরা তড়িৎ প্রবাহের দিক ঘড়ির কাঁটার উল্টো দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাও, তাহলে সেখানে কি তৈরি হবে? সেখানে নর্থ পোল তৈরি হবে। এবার এই যে এই বিষয়টি, এটা তোমরা কি করে মাথায় রাখবে যে কোথায় সাউথ পোল তৈরি হচ্ছে, কোথায় নর্থ পোল তৈরি হচ্ছে? এটা মনে রাখা অনেক সময় কষ্টকর, যে আমাদের গুলিয়ে যায়, তাই না? তাহলে এটা মনে রাখার জন্য আমি তোমাদের খুব সহজ একটা ট্রিক দিচ্ছি। তোমরা সবাই এন এবং এস লিখতে পারবে। এন ফর নর্থ পোল এবং এস ফর হলো সাউথ পোল। এবার এন এর মাথায় যদি তুমি দুটো অ্যারো লাগিয়ে দাও, সাপোজ ধরো আমরা এন লিখলাম এবং এন এর মাথায় ওপরে এবং নিচে যদি আমরা দুটো অ্যারো লাগিয়ে দিই, তাহলে সেটা কি? সেটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিক নির্দেশ করছে না? তাহলে যখন অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে, তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে নর্থ পোল। একই রকম ভাবে এস এর দুই মাথায় যদি তোমরা দুটো অ্যারো লাগিয়ে দাও, তাহলে সেটা কি? সেটা একটা ক্লকওয়াইজ দিককে নির্দেশ করছে। তাহলে যখন তোমরা ক্লকওয়াইজ কারেন্ট বা ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ দেখতে পাবে, তখন সেখানে কি তৈরি হবে? তখন সেখানে সাউথ পোল তৈরি হবে। আই হোপ এই বিষয়টি তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন সম্পর্কে বুঝলাম, এবং এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দিয়ে আমরা কি করি? চৌম্বক ক্ষেত্রকে বহিঃপ্রকাশ করি। এবং তারপর আমরা কিন্তু তড়িৎ চুম্বক কি হয় এবং সেটার আমরা দিক কিভাবে বের করছি, উত্তর মেরু দক্ষিণ মেরু, এগুলোও বুঝতে পারলাম। আশা করছি আজকের এই ক্লাস থেকে এই পুরো বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচার্যর পরবর্তী ক্লাসে আমি এই তড়িৎ চুম্বকত্ব সংক্রান্ত আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।